নমস্কার বন্ধুরা, তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ওয়েদারটা ভারী অদ্ভুত, একদিকে রোদ উঠেছে আর একদিকে মেঘ। এই দেখুন, আকাশ জুড়ে কালো করে মেঘ হয়ে আছে, আবার ঝলমলে রোদও উঠেছে। একটু আগে তো এমন মেঘলা করে এলো, মনে হলো যেন এক্ষুনি বৃষ্টি নেমে যাবে, তারপরে আবার রোদের দেখা দিল। সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, একেবারে অর্ণাকে স্কুলে দিতে যাব, তারপর ওখান থেকে এসে যাব ও বাড়ি। আজকে তো বৃহস্পতিবার আর ওয়েদারটাও আজকে বেশ ভালো আছে, তো ও বাড়ি গিয়ে ঠাকুরের পুজো করে তারপরে আবার আসবো। নিচে বেটু ভাত খাচ্ছে, মা খাইয়ে দিচ্ছে, আর আমি এই গিয়ে এবার গাড়ি বের করব, তারপরে যাব। আজকে লুকিয়ে লুকিয়ে বাড়ি ঢুকতে হবে, মা যদি দেখে যে আবার দুটোটা গাছ এনেছি তাহলে তো অবস্থা মনে হচ্ছে খারাপ হয়ে যাবে। ভালো লাগছে না দেখতে গাছটা, কদিন ধরেই রাস্তায় দেখছিলাম, আজকে নিয়ে এলাম। মায়ের রেগে যাওয়ার যথেষ্ট কারণ আছে, গাছগুলোকে এই রোদে গরমে সময় পাচ্ছি না পরিচর্যা করার, আর কিনে কিনে নিয়ে আসছি বলে। কি কি বলছো? কি গাছ কিনলে? এই যে গাছেই তোমার পেয়েছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, কথাটা আগের থেকেই আছে। না যাবি না, ভালো লাগছে না দেখতে। এটার নাম কি, পোথস না ফোটস কি একটা নাম, বড় বড় পাতা হয়, বুঝতে পেরেছি। ইনডোর প্ল্যান্ট। একটাই গাছ না, আরেকটা আছে স্পাইডার ভেতরে, রেখে আসছি। তুমি রেডি? চলো। মুনি ঋষিরা বলে গেছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, আমি বললে হবে যে হবে না? মা গেটটা খুলেই হাতের মধ্যে দেখতে পেয়েছে যে গাছের প্যাকেট, বলছে ও গাছ কিনছিলি বলে তো দেরি হয়ে গেল। এই যে দুটো বাচ্চা, কি সুন্দর দেখতে লাগছে না? এটা স্পাইডার, এটা ইনডোর প্ল্যান্ট। এইটাও ইনডোর, তবে তারই মধ্যে একটুখানি আলো হওয়ার জায়গায় রাখতে হবে। কি ভালো লাগছে না দেখতে? এটাকে বসিয়ে কাটিং ফাটিং করে একটু বুশি করতে পারলে তবেই গিয়ে এটা দেখতে ভালো লাগবে। জল একটু বেশি খায় দাদা বলল, যার কাছ থেকে নিলাম। চলুন বেরিয়ে পড়ি, আর টাইম নেওয়া যাবে না, অনেক বেশি দেরি হয়ে গেছে, 11:30 বাজতে চললো। কেমন সেজেছি দেখেছেন? রোদের জন্য বড্ড বেশি রোদ লাগছে, আর এই হাতগুলোর অবস্থা একদম খারাপ। দুটো গ্লাভস ছিল, ছিঁড়ে গেছে, আমার আর কেনা হয়নি। ওইগুলো থাকলে বেশ সুবিধা হয়, হাতে ডিরেক্টলি রোদটা লাগে না। মা চলো। ওই তো একটা চন্দ্রমল্লিকা বসিয়ে গেছিস, এটা তো বসানো হচ্ছে না। তবে তবে কি, তাহলে কি করবি? এখানে বসাবো? ওই বাড়িতে বসানো হলো না কিছু না, এরা কিসের ওর না, দেখো এখানে পুঁতে দিয়ে গেছে। কি করতে পুঁতেছে তাও জানি না। পুঁতে না, তুলসী তলায় ছিল, এটা আমি দেখেছিলাম, সেটা এবার ঢুকে গেছে। এই যে একটা গ্যাপ দিয়ে বসাই বলো। এটা এটা কিসের শিকড় গো? এক সাইডে বসে না, বসানি ভালো, ওই সাইডে বসালে ভালো হতো। পেঁপে গাছের শিকড় ওঠ। পেঁপে গাছ উঠাতে গেলে ফুল গাছগুলো উঠে যাবে। পেঁপে গাছটা উগড়াবে কেন? কেটে দেবে তো শুধু। উঠাবে না? কে উগড়াবে তো অত বড় পেঁপে গাছকে? কেলেঙ্কারি শেষ নেই। মাটিটা মা কেঁচুর গাদা। এ কাছে কোথাও পুকুর নেই? কেঁচোগুলো নিয়ে মাছ ধরবি চ। একটা ছিপ কিনতে হবে তার জন্য। মাছও ধরতে পারবো না, কেঁচোও ধরতে পারবো না। কত কেঁচো দেখো মাটিতে, আরে কিলকিল করছে কেঁচো। তা এত বড় বাইরে জমি, এত জায়গা, ওখানে কেঁচোগুলো যা রে বাবা। দিয়ে ওইটা দিয়ে বেড়ে গোড়াটা কেটে নিয়ে চলে ঘুরে। মূলটাতে বসানো হয়ে গেছে, মাথাটা কেটে নেই, কেটে নিয়ে অন্য
অন্য কোথাও বসো। তাহলে ওইখানে দুটো হলো, আর একটা অন্য জায়গায়। এটা দিয়ে বসাচ্ছি বলে বলেছ? এত কেঁচো আমি কিছু করে বসাবো? তুই যে ওটা দিয়ে ঘোড়াটা চাচ্ছিস মনে হচ্ছে নিচেটা প্লেন করে দিয়ে মাথাটা কেটে নিবি। না, ইয়ার কি হচ্ছে দিকে করে গাছটা বেড়েছে দেখো, যেমন কেঁচো তেমন পিঁপড়ে, তেমন পাটা পোকা। তোকে মাটি নিয়ে করতে হবে না তো, খুঁড়তে কেঁচো আছে সব খুঁড়ে ঠিকঠাক বসিয়ে দেবে, তুই শুধু ওখানে ফেলে রেখে দে। গাছ রেখে দিয়ে পালিয়ে যাই, না উঠতেও ভয় লাগে, তবে গাছে তার ঠিক নেই। হয়ে গেছে আজকে আমার লক্ষ্মী পুজো। মাকে আমি প্রতি সপ্তাহে আসি আর বলি যে তোমার কৃপায় যখন এ বাড়িতে এসে থাকতে পারবো তখন তোমার আরও সুন্দর করে জোগাড় যন্ত্র করে পুজো দেবো মা। ওইখান থেকে এসে হুড়োপাটি করে খুব একটা বেশি কিছু করতেই পারি না, ওই ঠাকুরের পুজোটা হয় ওই আর কি। বেশ কিছু জিনিস এ বাড়িতে শেষ হয়ে গেছিলো, আসার সময় কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি। এখানে তো তেমন থাকি না, বিশেষ কিছু লাগে না, ওই যে কটা জিনিস লাগে ওই আর কি। একটা বিস্কিট এনেছি, আর এনেছি একটা সেও ভাজার প্যাকেট, আর অল্প একটু চিনি, আমুল দুধ। বেশি করে জিনিস এখনই তুলছি না, বর্ষার মধ্যে না এই আমুল দুধ টুধগুলো বেশি করে নিলে কেমন একটা নষ্ট হয়ে যায়, মানে কেমন দলা দলা পাকিয়ে যায়, সেজন্যই ছোটো ছোটো প্যাকেট আনছি। থাকি তো না এখানে বেশিক্ষণ, একটু চা টা খাওয়ার জন্য। আর এটাও কিনে নিয়ে এলাম আমাদের বাড়ির সামনের বেকারিটা থেকে, চা দিয়ে খাবো বলে। আজকে আমার একটা পার্সেলও এসছে, কদিন আগেই আসার কথা ছিল, পোস্ট অফিসের একটুখানি ডিস্টার্ব হওয়ার জন্য এসে পৌঁছায়নি, মানে দিদি দিতেই পারেনি আর কি। তো দিয়ে ছেড়েছিল মনে হয় কালকেই মনে হচ্ছে যেন ডিসপ্যাচ করেছিল। আজকে আমি ও বাড়ি থেকে বেরোচ্ছি আর তখনই আমার কাছে পোস্ট অফিসের থেকে কলটা এলো। ভাগ্যিস বেরিয়ে যায়নি, তাহলে রিসিভও করতে পারতাম না, পার্সেলটা নিতেও পারতাম না। এর মধ্যে দুটো কুর্তি আছে, সেম দেখতে, সেম প্রিন্ট, সব কিছুই সেম, শুধু কালার দুটো আলাদা, একটা আমার ছোটো জায়ের। ভাবলাম এখানে আসার সময় তো নিয়ে চলেই এলাম, ভাবলাম এখানে এসেই খুলে নেব। এখন ভাবছি থাক, ওই বাড়িতে গিয়েই খুলবো বেটু আসার পর। ও আবার পার্সেল ওপেন করতে দেখতে খুব ভালোবাসে। জিনিসটা যারই হোক না কেন, পার্সেলটা ওপেন হবে, ও দেখবে, এটাই ওর খুব পছন্দের। আবার মাঝে মাঝে একবার বলেও শুধু তোমারই ড্রেস আসছে পার্সেলে, আমার আর কোনো কিছু আসে না। ওই মাঝে মধ্যে দু একটা কুর্তি টুর্তি নিই, আর ওই যে ঘর সাজাবার টপ বা ওই সেলফ টপ যেগুলো নিয়ে আর কি, আপনাদের সঙ্গে তো মাঝে মধ্যে শেয়ারও করি, ওই সবই নিয়ে আর কি। তো ওর বক্তব্য আমার কিছু আসছে কোথায়। আর আমি এমনিতে ওর ড্রেস খুব একটা অনলাইনে নিই না, কারণ এক দুবার নিয়েছিলাম, জিনিসগুলো খুব একটা পছন্দসই হয় না, বা যতটা ভাবি ততটা ঠিক পাই না, সেই জন্যই নিই না। ওরটা যেখান থেকে আমি নিই, মানে যখন নিই আর কি, তখন দোকান থেকে গিয়ে দেখে তারপরেই নিই। 1:30 তো বেজেই গেল, আবার ও বাড়ি যাওয়া যাক, গিয়ে আবার ওখানে গিয়ে মাকে পৌঁছে দিয়ে তারপর আবার অন্যাকে স্কুল থেকে আনতে যেতে হবে। আজকে মায়ের চশমাটাও একবার খবর নেব, যদি হয়ে গিয়ে থাকে তাহলে একেবারে নিয়ে তারপরে বাড়ি যাব। চলো হয়ে গেল আজকের মতো, এবার লাইটটা জ্বালালি। মা, তুমি আমার অনারে দেখো, তুমি আমার অনারে ওই গানটা একবার গাও। কোনটা? এই আমি এক যাযাবর না কি একটা গান, তাই না? তাই গিয়ে দাও তো মা। হ্যাঁ, আমার ওরকমই অবস্থা। আমি এক যাযাবর, এই গানটা হচ্ছে পৃথিবী আমারই আপন করেছে, ভুলেছি নিজের ঘর। তাই বটে, তোর ঘর কোনটা রেতিনা? ওটা বলছি, এই গানটা এখন আমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তোর ঘর কোনটা মা? কোথায় বাড়ি, কোথায় যে কোনো একটা ঘরে স্থায়ীভাবে বসবাস কর, মা লক্ষ্মী মা গো। এই বছরটা আমি ডিজিটাল হতেই থাকলাম, বেটু আনবারটা না হওয়ার পর্যন্ত এই অবস্থা চলতে থাকে। এত সুন্দর ঘরটা, বাড়িটা অপূর্ব। চলো চলো নিয়ে এসো মা লক্ষ্মীকে, বাবা বিশ্বকর্মাকে নিয়ে এসো ওখান থেকে, দিয়ে বেরোই। তুমি শাক বাজাও। আবার মা তুলসী দেবী আসছে গো মা, তিনা তুলসী গাছটা আরেকবার দেখ। আরেকটা বসালে নাকি? ফাঁকা ফাঁকা লাগছিল, এক সাইড হয়ে গেছিল। সব লাইন দিয়ে তুলসী গাছ বসিয়ে দাও। সেই ভালো, বৃন্দাবন হয়ে যাবে। চলো, বৃন্দাবন এমনিতেই হয়ে যাবে, যেখানে বৃন্দা থাকে সেখানেই বৃন্দার বন। হ্যাঁ তো, আমার ও বাড়িতে দেখো দেখি, মা দেখাও, ভালো লাগছে? অসুবিধা হচ্ছে পরে? হেঁটে চলে দেখে নাও। সবসময় তো মাথায় একটা ফুলদানি পরে বসে দাও।
না বেটু পার্সেল খুলতে খুব ভালোবাসে, দেখুন নিয়ে বসে পড়েছে। হিংসুকুটি খুলতেও পারবে না, আমাকেও দেবে না। দাদা আমি ব্যবস্থাটা করে দিই। অমনি নয় বেটা, এ দেখো এই যে দুটো এখানে আছে ফলটা, এটা দেখিয়ে দিতে দাও। আরে দাঁড়া, ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আমি উপরটা একটুখানি খুলে দিই, বাকিটা তুই টেনে ছেড়ে দিবি। দাঁড়া, এই যো, এনো এনো, এবার এটা ধরে উপরে টানো, তারপর খুলে যাবে। গায়ে জোরই নেই, গায়ে ওইদিকে নয়, আউট অফ ট্র্যাক হয়ে যাচ্ছ। সেম জিনিস, শুধু কালারটা আলাদা। দেখাই হ্যাঁ খুলে, আমি এটা খুলে দেখাবো। খোলো। তুমি খোলো। আমি পুরো খাঁচটাই খুলবো। এই রে, এটা সাইজটা আবার ছোট হবে না তো? এই যে এই হলো আমাদের সেম সেম কুর্তি। এই যে গলা, হ্যাঁ, একটা সবুজ আর একটা নীল। দেখি ওটা বেটু, বার কর। এটা আমি খুলবো। তা খোল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দাও। ভেরি সুন্দর, কাপড়টা ভালো নরম, কিন্তু কালারটা যেন মনে হচ্ছে আর একটুখানি ব্রাইট হলে ভালো হতো। এই হলো আমাদের দুইখান কুর্তি, একই রকম। এই ভাঁজ কর। কই রে, কই রে বেটু, ভাঁজটা কর এবার। আনন্দ করে যে খুললি, আবার প্লাস্টিক মুখে দেয়। গুড ইভিনিং সবাইকে। সেই বিকালের পর থেকে তো দেখাই হয়নি। আজকে অন্যার গানের ক্লাস ছিল, কালকে যেহেতু থাকবো না, আমি বাড়ি যাব, ওই জন্য আজকে ক্লাসটা করিয়ে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। একটু আগেই এলাম গানের ক্লাস থেকে, এবার অন্যাকে বসাবো পড়তে। আজকে স্কুলে রুটিন দিয়ে দিয়েছে, আর সোমবার থেকে এক্সাম স্টার্ট। কালকে আমি যাচ্ছি বাড়ি। শনিবার দিনটা তো পুরো দিন পড়াশোনা হবে না, কালকে সন্ধ্যাবেলায় মনে হচ্ছে কি একটু হলেও হতে পারে, আবার নাও হতে পারে। তো যাই হোক, এখন পড়তেই বসাবো। আর ওইবেলা তো আপনাদেরকে বলাই হয়নি যে কুর্তিটা আমার ছোট হয়েছে। কুর্তি দুটো যাবে এক্সচেঞ্জে, আর তারপরে আরও একটা ড্রেস আসবে, সেটা যখন আসবে আপনাদের সঙ্গে তখনই শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। এবার মেয়েটার পড়াশোনার দিকে একটু মনোযোগ দেওয়া যাক, মেয়েরও আর আমারও। তো আজকের মতন এই পর্যন্তই। আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকার চেষ্টা করবেন, আর অবশ্যই দেখতে থাকবেন তুলির কথা। টাটা সবাইকে, আর গুড নাইট।